জগন্নাথ মন্দিরের সামনেই কিন্তু এখানে এই হোটেল আছে, বসে আড্ডা দিতে পারবে। আর এই আছে দোলনা। রুম দেখাচ্ছেন আপনি, খাট কিন্তু আছে, কিন্তু দেখো 6x7 কিন্তু খাট আছে। আর ওপরে দেখো এখানে এসি, পাখা, লাইটের সুযোগ সুবিধা আছে। ব্যালকনি কিন্তু পেয়ে যাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা যতটুকু যা যা দরকার সবই কিন্তু আছে। আপনাদের এখানে নাকি ছাদ থেকে নাকি দীঘার জগন্নাথ মন্দির কিন্তু দেখা যায় না? পুরো একদম দেখা যায়। ছাদ থেকে কিন্তু আমরা কিন্তু দেখাবো কিন্তু তোমাদেরকে দীঘার জগন্নাথ মন্দির। ঘুম থেকে উঠে কিন্তু তোমরা কিন্তু দুটো দর্শন পাবে, একটা হচ্ছে প্রথমত সূর্য, আর দ্বিতীয় কথা হচ্ছে জগন্নাথ মন্দির। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এবারে কিন্তু ঘুরতে ঘুরতে তোমাদের কাছে নিয়ে চলে আসতে চলেছি দীঘার জগন্নাথ মন্দিরের কাছে এমনই একটা হোটেল। তো আমরা স্টেশন থেকে একদম ঠিক চলে আসবো, একদম ওই পথ থেকে হাঁটতে হাঁটতে, আর ঠিক এই পথ দিয়ে সোজা চলে আসবে। আসতেই দেখবে এ দেখো দীঘার জগন্নাথ মন্দির। এই দীঘার জগন্নাথ মন্দিরের সামনেই এখানে এই হোটেল আছে, আর এই হোটেলেই ছাদ থেকেই দেখতে পাবে সেই দীঘার জগন্নাথ মন্দির। আর এখানে আশেপাশে টিফিন কর্নার কিন্তু সামনাসামনি আছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর এখানে হোটেলের রুম রেন্ট শুরু কত থেকে সব কিছু তথ্য তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। আর এই হোটেলের সব থেকে সুবিধা আছে পার্কিং ফেসিলিটি, প্লাস হচ্ছে দোলনাও আছে, ছাদও তোমরা ব্যবহারও করতে পারবে। গলিতেই ঢোকাতে দেখতে পাবে হোটেল আনন্দ মেলা, আর এখানে কিন্তু ফুডিং লজিংয়ের সুবিধা আছে। তো এই চলে এলাম আমরা হোটেল আনন্দ মেলা, আর এখানে বাইরে খাওয়ার ভেতরে প্রবেশ নিষিদ্ধ। আর এখানে আছে বাইরে তোমরা বসে আড্ডা দিতে পারবে। আর এই আছে দোলনা। তাহলে চলো ভেতরে যিনি ম্যানেজার আছে তার সাথে কথা বলে নেওয়া যাক। দাদা নমস্কার। নমস্কার। তো ঘুরতে ঘুরতে চলে এলাম কিন্তু আপনাদের কিন্তু এই দীঘাতেই, আর জগন্নাথ মন্দিরের কাছাকাছি একদম আপনাদের হোটেলটা। দাদা একটু আপনার মুখ থেকে একটু আপনার নামটা একটু জেনে নেওয়া যাক। আমার নাম সুপ্রিয় ঘোষ। আর একটু হোটেলের নামটা একটু বলে দেন। হোটেল আনন্দ মেলা। আচ্ছা, হোটেল আনন্দ মেলা। এখানে ভাড়া শুরু কত থেকে? ভাড়া আপনার এমনি নন এসি হচ্ছে 600 টাকা করে। আচ্ছা। আর এসি হচ্ছে 1200 টাকা। আচ্ছা, এটা কি সবসময় কি একই ভাড়া থাকে না? না না, সিজন ওয়াইজ ভাড়া ইয়ে হয়, ওঠানামা করে। আর এখানে কি বাইরে খাওয়া দাওয়ার কি অ্যালাউ আছে? বাইরের এলাও নেই। আমাদের এখানে রেস্টুরেন্ট আছে, এখানে রেস্টুরেন্টে খেতে পারে। আর বাইরে এখানে কোনো অ্যালাউ নেই, বাইরে খাওয়ার কোনো অ্যালাউ নেই। আর আপনাদের এখানে মিনিমাম রুম কটা আছে? রুম আপনার 15টা, আর একটা ডরমেটরি, মানে 17টা। 17টা আছে। আর এখানে যারা ধরুন কোনো যাত্রী আসবে, যেমন আপনাদের এখানে ফুডিং লজিং এর সুবিধা আছে, আর এখানে কেউ যদি রান্না করে যদি খেতে চায় তাদের জন্য কি সুবিধা আছে? একদম সুবিধা আছে। সেটার জন্য কি কোনো কি আলাদাভাবে কোনো চার্জেস দিতে হবে? হ্যাঁ, চার্জেস দিতে হয়। চার্জেস মানে যারা রান্না করে খায় তাদের জন্য আলাদা মিনিমাম একটা চার্জ লাগে। এখানে যে আপনাদের কি পার্কিং এর সুযোগ সুবিধা আছে? সুবিধা আছে। এই সামনে আমাদের কোনো আলাদাভাবে কোনো চার্জেস? না না, কোনো চার্জেস লাগে না। কোনো চার্জেস লাগে না। তবে তো রুম দেখান, তার থেকেও নাকি দীঘার জগন্নাথ মন্দির কিন্তু দেখা যায় না? পুরো একদম দেখা যায়। এবারে কত নাম্বার রুম দেখাচ্ছেন আপনি? এটা আপনার 102 নাম্বার রুম। তো চলো বন্ধুরা, কিছু মনে করো না, কিন্তু গেস্ট কিন্তু আছে। গেস্ট সাথে থাকা সত্ত্বেও কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। খাট কিন্তু আছে, কিন্তু দেখো 6x7 কিন্তু খাট আছে। আর ওপরে দেখো এখানে এসি, পাখা, লাইটের সুযোগ সুবিধা আছে। সাথে কিন্তু দেখো এখানে ড্রেসিং টেবিল দেখো রাখা আছে। আর এখানে ব্যালকনি কিন্তু পেয়ে যাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হচ্ছে ব্যালকনি। তাহলে চলো আমরা একটুখানি ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এই রুমের সুযোগ সুবিধা হচ্ছে কিন্তু দেখো টিভি কিন্তু আছে, কোনো অসুবিধা নেই। দাদা একটু মিউট করুন। আর এই হচ্ছে ওয়াশরুম। বন্ধুরা যতটুকু যা যা দরকার সবই কিন্তু আছে। তাহলে চলো যিনি গেস্ট আছে সাথে একটুখানি কথা বলি। দাদা নমস্কার। তো বলছি আপনারা কোথা থেকে এসছেন? মালদা থেকে এসছেন। এখানে কদিনকার জন্য? এখানে আমরা 3 দিন হয়েছে। সামনেই তো জগন্নাথ মন্দির এখানে নতুন ভাবে স্থাপিত হচ্ছে। খুবই সুন্দর জায়গা এবং পরিবেশটা খুব সুন্দর। চলো বন্ধুরা, রুমটা তো দেখা হয়ে গেল। এবারে চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি। আর ছাদ থেকে কিন্তু তোমাদেরকে দেখাবো জগন্নাথ মন্দির। তো আমরা চলে এলাম ছাদে, আর এই ছাদ থেকে আমরা কিন্তু দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির।
তো বন্ধুরা দেখে না এখান থেকে দীঘার জগন্নাথ মন্দির। আর এখানে দেখো রথ দেখো তৈরি হয়ে গেছে অলরেডি। এখানে একটা দেখা যাচ্ছে, ওখানে একটা দেখা যাচ্ছে, আর এই পাশে দেখো আর একটা দেখা যাচ্ছে। মানে এই হিসেবে তিনটে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এই দেখো বাইরের ঘুম থেকে উঠে কিন্তু দুটো দর্শন পাবে। একটা হচ্ছে প্রথমত সূর্য, আর দ্বিতীয় কথা হচ্ছে জগন্নাথ মন্দির। দেখে তো নিলাম যে আপনার একদম ছাদে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির কিন্তু সত্যি কিন্তু অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আর এইখানে যদি এই দীঘার জগন্নাথ মন্দির তো আপনাদের তো উদ্বোধন তো খুব কাছাকাছি, অক্ষয় তৃতীয়ার দিন হবে। অক্ষয় তৃতীয় দিনকে উদ্বোধন চালু হয়ে যাচ্ছে। আর এইখানে যদি যোগাযোগ যদি করতে চায় এই হোটেল আনন্দমেলা, কাইন্ডলি আপনার নাম আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন। আমার ফোন নাম্বার আপনার সুপ্রিয় নাম, বলে দেন। হোটেলের নাম আনন্দমেলা। আচ্ছা, আমার নাম সুপ্রিয় ঘোষ। আচ্ছা। ফোন নাম্বার হচ্ছে 8670833025। এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার আছে? মালিকের আছে 9831315355। এখানে যদি ধরুন একটা জন্য তো আইডেন্টি প্রুফ লাগে, তো আইডেন্টি প্রুফ মাস্ট কি লাগে? মাস্ট আধার কার্ড। আধার কার্ড লাগে। আর এখানে চেক ইন আর চেক আউট টাইম? চেক ইন হচ্ছে আপনার যখন খুশি ঢুকতে পারে। আচ্ছা। আপনার রাত 9টায় ঢুকলে সে সকাল 10টা, আচ্ছা। আর 12টায় ঢুকলে সকাল 10টা। আচ্ছা, আচ্ছা। চেক আউট চেক ইন এইটাই। আচ্ছা। তো বন্ধুরা সব কিছু তথ্য তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেরা খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।